ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা শুধু একটি জাতির নয় বরং গোটা উম্মার ভাগ্য বদলে দেয়। এক সময় ছিল যখন পবিত্র কাবা, আল আকসা ও মসজিদে নববী এই তিনটি পবিত্র ভূমিই ছিল একই ছাতার তলে, একই খিলাফতের পতাকা তলে। কিন্তু তারপর শুরু হলো বিশ্বাসঘাতকতা, গোপন চুক্তি আর এক ব্রিটিশ গুপ্তচরের নেতৃত্বে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। আজ আমরা জানব কিভাবে ইসলামের শেষ খিলাফত অটোমান সাম্রাজ্য ধ্বংস হলো আরবদের ষড়যন্ত্রে, সৌদি আরব ও জর্দান কেন আজও রাজতন্ত্র, আর লরেন্স অফ অ্যারাবিয়া আসলে কে ছিলেন। চলুন ফিরে যাই ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ে। চোদ্দশো শতকে প্রতিষ্ঠিত ও 20 শতকের শুরু পর্যন্ত টিকে থাকা অটোমান সাম্রাজ্য ছিল মুসলিম উম্মার শেষ ঐক্যবদ্ধ খিলাফত। প্রায় 600 বছর ধরে এটি মুসলিম বিশ্বের নেতৃত্ব দিয়েছিল ধর্ম, রাজনীতি ও সামরিক শক্তিতে। ইস্তানবুল ছিল শুধু একটি সাম্রাজ্যের রাজধানী নয়, বরং এটি ছিল বিশ্ব মুসলিমের হৃদয়। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের কালো ছায়ায় কিছু আরব নেতা ব্রিটিশদের সাথে মিত্রতা করে সেই খিলাফতের বিরুদ্ধেই বিদ্রোহ করে, যা ইতিহাসে চিহ্নিত হয়ে আছে এক ভয়াবহ বিশ্বাসঘাতকতা হিসেবে, যার ফলে মুসলিমরা প্রথমবারের মতো তাদের কেন্দ্রীয় খিলাফত শাসন থেকে বঞ্চিত হয়। মুসলিম উম্মাহ এক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে ভিন্ন ভিন্ন টুকরো হয়ে পড়ে কাফিরদের চাপিয়ে দেওয়া জাতীয়তাবাদ নামক এক ব্যাধির মাধ্যমে। ফলে মুসলিমদের হাতছাড়া হয়ে পড়ে আল কুদস অর্থাৎ জেরুজালেম, যার খেসারত আজও মুসলিম উম্মাকে দিতে হচ্ছে। 1453 সালে মোহাম্মদ সুলতান আল ফাতিহ কনস্টান্টিনোপল বিজয়ের মাধ্যমে অটোমানদের নতুন যুগ সূচনা করেন। এরপর শতাব্দীর পর শতাব্দী অটোমান খলিফাগণ মুসলিম উম্মার অভিভাবক হিসেবে ইসলামী আইন প্রতিষ্ঠা, বাইতুল মালের ব্যবহার, মসজিদ মাদ্রাসা নির্মাণ এবং হজের ব্যবস্থাপনায় নেতৃত্ব দেন। খলিফা সুলতান সেলিম প্রথম 1517 সালে মিশরের মামলুকদের পরাজিত করে খিলাফতের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে অটোমান খলিফাগণ ইসলামী বিশ্বের একমাত্র স্বীকৃত খলিফা হিসেবে বিবেচিত হন। এমনকি মহান অটোমান সুলতান সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট অটোমান সাম্রাজ্যকে ইউরোপ পর্যন্ত বিস্তৃত করেন। ঐতিহাসিকগণ ধারণা করেন, যদি সুলতান সুলাইমান 1529 সালে তীব্র শীতের কারণে ভিয়েনা অবরোধের 2 মাস পর ফিরে না আসতেন, তাহলে হয়তো আজ সমগ্র ইউরোপ ইসলামের ছায়াতলে চলে আসত। যাই হোক, মহান আল্লাহ তাআলা হয়তো এমনটাই পরিকল্পনা করেছিলেন। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে অটোমানরা জার্মানির পক্ষ নিয়ে বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। এই সুযোগকে কাজে লাগিয়ে ব্রিটেন আরবদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে শুরু করে। তাদের প্রধান হাতিয়ার ছিল ব্রিটিশ গুপ্তচর টি লরেন্স, যিনি লরেন্স অফ অ্যারাবিয়া নামে পরিচিত। তিনি শরীফ হুসাইন ইবনে আলী, মক্কার হাশেমি শাসক, এর সাথে সম্পর্ক স্থাপন করেন এবং তাকে প্রতিশ্রুতি দেন অটোমানদের বিরুদ্ধে বিদ্রোহ করলে ব্রিটেন যুদ্ধের পর একটি স্বাধীন আরব খিলাফত প্রতিষ্ঠায় সহায়তা করবে। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন এবং এই প্রতিশ্রুতি ছিল এক নির্মম প্রতারণা। 1916 সালে আরব বিদ্রোহ শুরু হয়। শরীফ হুসাইন ও তার পুত্ররা ব্রিটিশদের সমর্থনে অটোমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ব্রিটিশরা অস্ত্র, টাকা ও রাজনৈতিক সহায়তা দেয়। লরেন্সের নেতৃত্বে হাশেমি ও গোত্রভিত্তিক সেনারা আকামা, দামেস্ক ও অবশেষে জেরুজালেম পর্যন্ত পৌঁছে যায়। অতঃপর 1917 সালে ডিসেম্বর মাসে ব্রিটিশ জেনারেল অ্যালেনবি জেরুজালেম দখল করে নেন। এটি ইউরোপে খ্রিস্টান বিজয় হিসেবে এখনও উদযাপিত হয়। মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্র শহর জেরুজালেম মুসলিম খিলাফতের হাত থেকে বেরিয়ে যায় আরবদের বিশ্বাসঘাতকতার ফলেই, এবং এই জিল্লতের গ্লানির ঋণ বয়ে বেড়াচ্ছে অসহায় আরবরা, যার উৎকৃষ্ট উদাহরণ হল ফিলিস্তিনের বর্তমান অবস্থা। আরবদের দেওয়া স্বাধীনতার প্রতিশ্রুতি ছিল এক চরম মিথ্যাচার। 1916 সালে ব্রিটেন ও ফ্রান্স গোপনে স্বাক্ষর করে সাইক্স-পিকো চুক্তি, যেখানে তারা অটোমান আরব অঞ্চলকে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার পরিকল্পনা করেন। ফলে ফ্রান্স পায় সিরিয়া ও লেবানন এবং ব্রিটেন পায় ইরাক, ফিলিস্তিন ও ট্রান্স জর্ডান, যা বর্তমানে জর্দান নামে পরিচিত। এরপর 1917 সালে আসে সেই কুখ্যাত ঘোষণা, যা বেলফোর ঘোষণা নামে পরিচিত, যেখানে ব্রিটিশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বেলফোর্ড এক চিঠির মাধ্যমে রথচাইল্ড নামক প্রভাবশালী ও ব্যবসায়ী ইহুদি নেতাকে ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়। অর্থাৎ একদিকে আরবদের প্রতিশ্রুতি, অন্যদিকে ইহুদিদের জন্য ভূমি প্রস্তুত। সবই ছিল মুসলিম খেলাফতের বিরুদ্ধে সুপরিকল্পিত ষড়যন্ত্র। এদিকে আরব উপদ্বীপের কেন্দ্রে আবির্ভাব হয় আরেক শক্তি, সৌদ পরিবার। ইবনে সৌদ
ব্রিটিশদের সাহায্যে ও ওহাবি মতবাদকে ব্যবহার করে গোত্রপ্রধানদেরকে একে একে দমন করতে শুরু করে এবং 1925 সালে হিজাজ অঞ্চল অর্থাৎ বর্তমান মক্কা ও মদিনা হাশেমিদের হাত থেকে ছিনিয়ে নেন। 1932 সালে গঠিত হয় সৌদি আরব, একটি ধর্মীয় রক্ষণশীল রাজতন্ত্র যা মূলত পশ্চিমাদের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়। হাশিমিরা যেখানে আরব একতা ও বৃহৎ মুসলিম রাষ্ট্র স্বপ্ন দেখছিল, সৌদিরা সেখানে ব্রিটিশ মদদে কেবল নিজেদের রাজ্য বিস্তারে আগ্রহী ছিল। হাশিমিরা হিজাজ হারাইলেও ব্রিটিশরা তাদের মুসলিম খেলাফতের সাথে বিশ্বাসঘাতকতার পুরস্কার স্বরূপ ট্রান্স জর্দান, যা আজকের জর্দান দিয়ে ক্ষতিপূরণ দেয়। তার পুত্ররা অর্থাৎ প্রিন্স আবদুল্লাহ হলেন জর্দানের রাজা আর তার ভাই ফয়সাল হন ইরাকের রাজা। আজও জর্দানে শাসন করছে এই হাশিমি পরিবার, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের মধ্যে একমাত্র যারা এখনও ক্ষমতায় রয়েছে, কিন্তু মাথায় বিশ্বাসঘাতকতার মুকুট। পরিশেষে 1924 সালে মুস্তফা কামাল আতাতুর্ক তুরস্কের অটোমান খেলাফত বিলুপ্ত ঘোষণা করেন। এভাবে ইসলামের শেষ কেন্দ্রীয় খিলাফত চিরতরে নিঃশেষ হয়ে যায়, যার ভিত্তিতেই উম্মাহ একতাবদ্ধ ছিল। আজকের ফিলিস্তিন সংকট, সিরিয়া যুদ্ধ, ইরাক বিভাজন, এই সবই সেই সময়কার বিশ্বাসঘাতকতা, ঔপনিবেশিক চক্রান্ত এবং খিলাফতের পতনের ফলাফল। অটোমান খিলাফত শুধু একটি সাম্রাজ্য ছিল না, এটি ছিল মুসলিম উম্মার প্রতীক, একটি কেন্দ্রীয় নেতৃত্ব যা বিশ্বজুড়ে মুসলমানদের মানসিক ও ধর্মীয় ঐক্য এনে দিত। আরবরা যদি সেই খেলাফতের পক্ষে দাঁড়াতো, তবে হয়তো ইতিহাস হতো ভিন্ন। হয়তো আমাদেরকে আজ ফিলিস্তিন ও গাজার এই নির্মম পরিস্থিতি দেখতে হতো না দেখতে সারা বিশ্বে নিপীড়িত এই মুসলিম উম্মাহকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে সবাইকে জানিয়ে দিন কেন আজ আমাদের এই অবস্থা, এবং সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটিতে। ইসলামের গৌরবময় ইতিহাসকে জানুন এবং জানাতে সাহায্য করুন। নিচে কমেন্টে জানান আপনি পরবর্তী ভিডিওতে কোন খিলাফা বা বীর মুসলিমের গল্প শুনতে চান। আল্লাহ হাফেজ।